গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সব সংসারের কাজ কিন্তু একরকম নয়, এক একজনের সংসার এক এক রকমভাবে চালনা করে। তবে আমরা যেভাবে প্রত্যেক দিন কাজ করি আমাদের কিন্তু সেটাই প্রত্যেক দিনের অভ্যেস হয়ে যায়, আর আমরা কিন্তু সবসময় সেইভাবেই কাজগুলো করে থাকি। আমার সকালের যে হেল্পিং হ্যান্ড আছে সে মোটামুটি কাজ করে দিয়ে চলে যায়, তারপরেই আমি রান্নাঘরে চলে আসি। এসে আমার প্রথমেই কাজ থাকে রান্না করা, তার কারণ তোমাদের দাদা যেহেতু অফিস বেরায় আর ও তো ভাত নিয়ে যায় আর টিফিনটা খেয়ে যায়, সেজন্য আমাকে আগেই কিন্তু রান্নাবান্নাগুলো সেরে ফেলতে হয়। আমি সেই কারণেই সকালে অন্যান্য কাজ একদমই ধরতে পারি না। আমার ফার্স্ট মর্নিংটাই শুরু হয় রান্নাঘর দিয়ে। আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই চলে যায় রান্নাঘরে, তবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করি তাহলে কাজগুলো অনেকটা ইজি হয়ে যায় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। আমি এই রান্না করবার সময়টা আমি কারোর সাথে সেইভাবে কথা বলি না আর ফোনও ঘাঁটি না। খুব বেশি হলে আমি একটু গল্প শুনতে ভালোবাসি বলে যে কোনো একটা গল্প চালিয়ে দিয়ে আপন মনে রান্নাটা করে নিই। এতে রান্না কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়। আর এই সময় যদি আমরা ফোন ঘাঁটতে থাকি বা অন্য কারোর সাথে গল্প করে করে কাজ করি তাহলে কিন্তু কাজটা অনেকটা লেট হয়ে যায়। আজ রান্না করছি পমফ্রেট মাছের ঝাল আর করছি লোটে মাছের ঝাল। এই লোটে মাছের ঝাল খেতে আমার না ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার লোটে মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের দাদা অফিস বেরিয়ে যাওয়া না পর্যন্ত আমি একদমই অন্যান্য কাজে হাত দিতে পারি না। তোমাদের দাদা অফিস বেরিয়ে যাওয়ার পরেই আমার আর সেরকম ওর পিছনে কোনো রকম কাজ থাকে না। আমার কাজ করতেও সুবিধা হয়, না হলে বারবার ডাকে এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায়, তো আমার কাজের খুব অসুবিধা হয়। সেজন্য ও যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি সংসারের অন্যান্য কাজেও হাত দিই না। রান্নাটা করে না প্রচুর ঘেমে গিয়েছিলাম, সেই জন্য একেবারে স্নানটা করে নিয়েছি আর কয়েকটা কাছাকাছি ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সময়ের মধ্যে আমরা কাজ করে উঠতে পারি না, বা যে কাজটা যখন করার দরকার আমরা তখন করলাম না আর কাজটা পড়ে রইল, আর সেই কাজটার জন্যই দেখা যায় যে বিশেষ করে অসুবিধাটা হয়। এক এক সময় দেখা যায় যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি কিন্তু কাজের কোনো অন্ত নেই আর আমরা রেস্টও পাই না। তবে আমরা যদি নিয়ম মেনে সংসারের কাজ 1 ঘন্টা করে করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ হালকা হয়ে যাবে আর আমরা অনেকটা সময়ও পাবো একটু রিলিফ পাওয়ার জন্য। আমার যে মাঝের ঘরটা আছে আমি মাঝের ঘরটাই আজকের প্রথম ধরেছি। ওই ঘরটার চাদরটা একটু পাল্টে দিয়েছি আর অনেক জামা কাপড় পরেছিল, জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি প্রথমেই। জামা কাপড় ভাঁজ না হয়ে থাকলে না ঘরের মধ্যে যেন একটা অনেক কিছু জিনিস আছে বলে মনে হয়, কিন্তু ভাঁজ করে একটা আলমারির মধ্যে ঢুকিয়ে দিলে আর সেটা মনে হয় না, অনেকটা ঘরটা পরিষ্কারও লাগে। আমরা সকালে ঘুম থেকে উঠে বুঝতেই পারি না যে কোন কাজটা আগে করব, আগে রান্নাবান্না করব না আগে ঘরদোরগুলো পরিষ্কার করব। তবে এক একটা সংসারের এক এক রকম নিয়ম, কারুর আগে রান্না করতে হয় আবার কারুর পরে রান্না করলেও চলে। তবে ঘড়ি ধরে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অনেকটা আমরা সময়ের সঙ্গেই অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, প্রথম দিন হয়তো 15 মিনিট, তারপরের দিন 10 মিনিট, তারপরে 5 মিনিট, এরকম করতে করতে দেখবে আমরা সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ করা শিখে গেছি।
আমি যেমন সবসময় টার্গেট রাখি যে আমি ১ ঘন্টার মধ্যেই কাজগুলোকে শেষ করব। তো প্রথমে রান্নাটা করে নিই। রান্নাটা যদিও ১ ঘন্টার মধ্যে করা সম্ভব নয়। রান্নাটাকে বাদ দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে ১ ঘন্টার মধ্যেই কাজগুলোকে শেষ করতে হবে। প্রতিদিন যদি আমরা একটু রুটিন মেনে কাজ করি তাহলে এমনিই ঘরদোরগুলো পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। কেন, প্রত্যেক দিনের কাজ তো তুমি প্রত্যেক দিনই করছো, কোনো কিছুই তো ফেলে রেখে দিচ্ছ না। ঘরদোর পরিষ্কার করা, ঘর সাজানো একটা নেশার মতো। যখন তুমি প্রত্যেকদিন এই কাজগুলো করতে থাকবে তখন মনে হবে না যে অন্যান্য কাজ করি, তখন মনে হবে আগে আমি ঘরের এই সমস্তগুলো কাজ করি, তারপর অন্যান্য কাজগুলো করব। বিয়ের পরপর আমি কোনো কাজটাই সময় মতো করে উঠতে পারতাম না। কেন, আমি যখন ও বাড়িতে ছিলাম তখন তো সেই রকম কোনো কাজই করতে হতো না, সবই মা করতো আর আমরা শুধু পড়াশোনাই করেছি। যখন এখানে এলাম তখন মনে হয়েছিল যে আমি সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু তারপর আস্তে আস্তে কাজগুলো সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে করতে করতে সমস্ত কাজই কিন্তু এখন আমি সময়ের মধ্যেই করে ফেলি। প্রত্যেক দিন কিন্তু ডাস্টিংয়ের প্রয়োজন। যদি ডাস্টিংটা আমরা প্রত্যেক দিন না করি তাহলে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে যায়, আর যখন সপ্তাহে আমরা পরিষ্কার করব তখন আমাদের বড্ড খাটনি পড়ে যায়। সেজন্য প্রত্যেক দিন যদি আমরা একটু একটু করে ডাস্টিং করে দিই তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। আমি যে দুটো জিনিস দিয়ে ডাস্টিং করি সেটা আমার ভীষণ প্রিয়। কেন, ডাস্টিং যে জিনিসগুলো দিয়ে করছি সেইগুলো দিয়ে যদি ভালো করে পরিষ্কার না হয় তাহলে কাজের অনেকটা লেট হয়ে যায় আর এতে অসুবিধাও হয় প্রচণ্ডভাবে। সকাল সকাল কাজগুলো হয়ে গেলে আমরা অনেকটা সময় পাই আর অনেকটা সময় নিজেকেও দেয়া যায়, আর আমাদের নিজেকেও একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। আমি এই কাজের মাঝখানে ফোনে একদম হাত দিই না, তার কারণ ফোনে হাত দিলে অনেক লেট হয়ে যায়। ফোনে একটা জিনিস দেখতে বসলে তখন 10খানা জিনিস দেখতে ইচ্ছা করে। এই ফোনের নেশা কম বেশি সবাইকারই আছে, আর এই ফোনের নেশার জন্যই কাজের অনেক লেট হয়ে যায়। প্রথম দিকে আমার খুব এইরকম লেট হয়ে যেত। একটু ভাবলাম যে ফোনটা একটু দেখি, একটু একটু করতে করতে দেখব 1-1.5 ঘন্টা কীভাবে অনায়াসে কেটে গেছে বোঝাই যায় না। একদম কাজকর্ম সেরে তবেই ফোনে হাত দিই, আর ফোনে হাত দিলে ফোনটাকে তো রাখতে ইচ্ছাই করে না। আর ফোন থেকে কিন্তু অনেক জিনিস শেখাও যায় আর অনেক নিত্য নতুন জিনিস দেখাও যায়। তো সেই জন্য আমি অনেকটা সময় ফোনে সময় দিই, কিন্তু কাজের সময়টা একদমই ফোনে হাত দিই না। আমি যখন যে ঘরটা ধরি একবারে সেই ঘরের সমস্ত কাজ সেরে তারপরেই আরেকটা ঘরে যাই। তো দুটো ঘর কমপ্লিট, তো এখন ডাইনিং রুমে চলে এসেছি। তো ডাইনিং রুমটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বাইরে বেশ ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে, একটা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। না হলে এই কাজ করবার সময় যদি খুব গরম হয় না তখন সত্যি খুব ক্লান্তি বোধ লাগে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগগুলো তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। সংসারের কাজ হয়তো করতে প্রথম প্রথম কারোরই ভালো লাগে না, আমারও খুব একটা ভালো লাগতো না। তবে কাজ করতে করতে এদের সঙ্গেই একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। এখন আর একদম বসে থাকতে পারি না, এখন মনে হয় আগে কাজগুলো করে নিই, তারপর একটু বসবো বা ফোন দেখবো বা একটু কারোর সাথে গল্প করব। বিয়ের পর থেকে প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে করে কিনেছি বা নিজের সেভিংসের পয়সায় কেনা, সেই জন্য এই জিনিসগুলোর উপরে টানটাও বড্ড বেশি। আর প্রত্যেক দিন এইগুলোকে না মোছামুছি করলে আমার নিজেরই কেমন যেন লাগে, মনে হয় এই ধুলো পড়ে গেল সব জিনিসগুলো আমার।
সারাদিনে আমার অনেকবারই মোছা হয়ে যায়, তবে একেবারে যে সকালের যে মোছাটা আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে উনি মুছে দিয়ে যায়, আর এই টাইমের মোছাটা আমিই করি। আর এই টাইমে আমি খুব পরিষ্কার করে ভালোভাবে মুছে নিই। এতগুলো কাজ করেছি, এখনও কিন্তু আমার হাতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো হাতে সময় আছে। আমি ঘড়ি ধরেই কিন্তু একদম সমস্ত কাজগুলো করে ফেলেছি। আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সবাইকে টাটা।